রামগঞ্জে নাশকতার মামলা, ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চকিয়া গ্রেপ্তার। গত ৩-৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনা লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার সময় জিয়া শপিং কমপ্লেক্সের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন পুলিশ। এর আগেও গত বৃহস্পতিবার একই স্থান থেকে গ্রেপ্তার হলে পরে জামিনে মুক্তি পান তিনি। জানা যায়, গত ৩ ও ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের উপর হামলা করলে কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন গুরুতর আহত হন। গত ৪ আগস্ট হামলার ঘটনায় লক্ষ্মীপুর আদালতে মামলা হলে ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, লক্ষ্মীপুর সদর থানার পুলিশ গ্রেপ্তার করে রামগঞ্জ থানায় প্রেরণ করে। আজ পুনরায় আসামিকে সদর থানা প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ জানান, গত ৩-৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হবে। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।